নবীজি ফুদুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে যাকাত সম্পর্কে আলোচনা করতেছেন। ওই মজলিসের পাশ থেকে একজন ধনাঢ্য মহিলা, ইহুদি মহিলা যাইতেছিল, প্রসিদ্ধ ঘটনা। তো নবীজির মুখ থেকে ওই মহিলা শুনতে পাইলেন যে নাকি শতকরা 2.5 টাকা জাকাত দিবে। এই জাকাত দিলে তার অর্থ সম্পদ দৈনন্দিন কি বাড়তে থাকবে, আর সমস্ত ধরনের বিপদ থেকে তার অর্থ সম্পদ হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। ইহুদি মহিলা, এখন সেও জাকাত দেওয়া শুরু করলো। 100 উট সিরিয়ার ব্যবসার জন্য পাঠাইলেন, ব্যবসার মালামাল মক্কার থেকে, এবং সিরিয়ার থেকে 100 উট ভর্তি মালামাল মক্কায় নিয়ে আসবেন, মদিনায় নিয়ে বিক্রি করবেন, মদিনায় নিয়ে আসবেন। এই ধনাঢ্য মহিলা তিনি জাকাত দেওয়া শুরু করলেন, জাকাত দিয়ে পাঠাইয়া দিলেন। যখন নাকি বিশাল বাহিনী নিয়ে 100 উট বোঝাই মাল নিয়ে যখন আসতেছিল, আসার সময় পথিমধ্যে সংবাদ ছড়ায় পড়লো যে সিরিয়ার থেকে যে ব্যবসায়ী কাফেলা আসতেছে তাদেরকে ডাকাতি ধরে চরমভাবে তাদেরকে সব লুটপাট করে নিয়ে গেছে, এবং যারা ছিল তাদেরকে মারধর করেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার মহিলার কান পর্যন্ত আওয়াজটা আসলো। মহিলা রেগে গেলেন, আর বলতেছিলেন, সত্যি যদি এমন ঘটনা হয়, আমি মুহাম্মাদের সামনে যে এই বিষয়ে আমি তার সামনে আবেদন করব যে তোমার কথা অনুযায়ী আমি জাকাত দিছি, আমার মাল কেন নষ্ট ক্ষতি হলো, ক্ষতিগ্রস্ত হলো, এর বিচার যথাযথ দিতে হবে। আমি কেন জাকাত দিলাম? জাকাতে তো আমাকে ঠেকাইতে বললো না, নাউজুবিল্লাহ। এই মহিলা, খুব ধনাঢ্য মহিলা, এই প্রতিজ্ঞা করে আছে। দেখা গেল কিছুদিন পরে তার বিশাল বহর নিয়ে 100 উটের মালামাল নিয়ে মদিনায় যখন আসলো, মহিলা জিজ্ঞেস করলো ঘটনা কি ঘটেছে। আমরা তো শুনেছি এরকম ভাবে সব ক্ষতিগ্রস্ত সব শেষ হয়ে গেছে, এখন তোমরা কিভাবে আসলা? তা ওই কাফেলার প্রধান তিনি ছিলেন, তিনি বলতেছিলেন, ম্যাডাম আসলে ঘটনা ঠিক ঘটেছিল, কিন্তু আমরা যখন আসতেছিলাম, আসার পথে আমাদের সামনের যে উটটা ছিল, হঠাৎ করে মাটির মধ্যে তার এই পাওটা গেড়ে যায় এবং উটটা ওখানেই বসে পড়ে। উটের ধর্ম, ভারত থেকে যেই গরুগুলো নানে দেখবেন পাচার করে যারা, সামনে একটা গরু নিয়ে আসে আর পিছনে হাজার হাজার গরু এইভাবে চলতে থাকে, কোনো দিকে যাবে না, সামনেরটা যেদিকে যাবে সব গরু এরকমভাবে চলে। উটের নিয়মই একই, সামনের বহর যেদিকে যাবে সব ওই পথেই যাবে, একটা ওই দিক ওদিক যাবে না। এটা হচ্ছে উটের ধর্ম। তো ডাক দেয়া বলতেছে, ম্যাডাম আসলে ঘটনা এমনই ঘটেছিল, আমাদের উট যখন বসে পড়লো, সব 100টা উট সব একের পর এক সব বসে পড়লো। আমরা বড় টেনশন বক করতেছিলাম, আরে এত মাল, 100টা উট বোঝাই মাল এখানেই তো নষ্ট হয়ে যাবে। হাজার চেষ্টা করলাম, কিন্তু একটা উটকেও আমরা উঠাইতে পারি না। ওই দিন পার হয়ে যায়, দ্বিতীয় দিন সামনের উট এমনি ভাবে উঠে গেলেন, উঠে গেল, আর সাথে সাথে সমস্ত উট উঠে যায়। আমরা ঘটনা শুনতে পারলাম, আমরা যে স্থানে ছিলাম এর সামনে ডাকাত দল আক্রমণ করতেছিল। আমাদের উটগুলান যখন বসছিল ওই সময় ডাকাতি চলতেছিল, এই জন্য আমাদের উট এখানে এমনিভাবে হেফাজতে থাকলো। সবার ক্ষতি হয়েছে, আপনার 100 উটের কোনো ক্ষতি হয় না। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু কিছু নজির প্রমাণ দেখায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কালামুল্লাহর ভিতরে বলেছেন যে জাকাত দিলে আল্লাহ অর্থ সম্পদ বাড়ায়া দেয়, নবীজি হাদিসের মধ্যে বলেছেন জাকাত না দিলে তার ভয়াবহ আযাবের কথা রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে রয়েছে বরকত। জাকাত দিলে আল্লাহ তার অর্থ সম্পদ বাহ্যিকভাবে আমরা দেখি কমে যায়, কিন্তু আসলে কমে না, আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত রাখেন। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার আলোচনার শুরুতে আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিসের কিছু অংশ আমি পাঠ করেছি।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৌফিক দান করলে আয়াত এবং হাদিসের দিকে দৃষ্টি রেখে জুমার খুতবার মধ্যে কিছুদিন নসিহত পেশ করার ইচ্ছা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে মানব জাতি দুনিয়ার বুকে কিভাবে আমরা চলব, চলার দিক নির্দেশনা সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে তার চূড়ান্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়েছেন কি করলে আমরা দুনিয়ায় সফলকাম হব, আখিরাতে সফলকাম হব। এই বিষয়ে নবীজি বিস্তারিতভাবে আমাদের মাঝে রেখে গেছেন। হযরতে উলামায়ে কেরামগণ নবী এবং আল্লাহর সেই দিক নির্দেশনা অনুযায়ী চলার জন্য উম্মতের মাঝে এই কথাগুলো বারবার তাকরা করেন, বারবার ঘোষণা করেন। পবিত্র মাহে রমজান, রমজান আমরা আজকের 9তম রোজা অবস্থায় আমরা উপনীত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 9টা রোজা আমাদেরকে রাখবার তৌফিক দিয়েছেন। সুন্দরভাবে যেন আমরা রমজানের শেষ পর্যন্ত পৌঁছাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। রমজান এমন একটা ইবাদত, যেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের প্রতিদান দেন, আল্লাহ নিজে হাতে দেবেন। নামাজ, হজ, যাকাত, সদকা, ফিতর ইত্যাদি নফল নামাজের সব প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে স্পষ্টভাবে ভাষায় ঘোষণা করেছেন যে নবীজি বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। যে রমজান মাসে প্রত্যেকটা নেকির সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 10 পর্যন্ত পৌঁছে দেন। এই 10 থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা 700 জিফিন 700 পর্যন্ত পৌঁছে দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। যে কোনো ভালো কাজ করবে 10 গুণ সওয়াব দেওয়া হয়। কিন্তু রমজান মাসে ইলা 700 জিফিন বলেছেন, যে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। শেষে এসে বলছেন ইল্লা সাওম। قال الله تعالى ইল্লা সাওম। কিন্তু আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ বলেছেন ইল্লা সাওম, কিন্তু রোজা তার ব্যতিক্রম। 1 থেকে 10 নয়, 10 থেকে 700 নয়, ইল্লা সাওম। এই রোজা সব এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিবেন। কি দিবেন আল্লাহই ভালো জানেন। এখন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের সওয়াব নিলেন, তার প্রতিদান বিনিময়ে দিবেন, মুহাদ্দিসিনগণ বিভিন্নভাবে ব্যাখ্যা দেন। যদি কোনো ভিআইপি মেহমান কোথাও যায়, যাওয়ার পরে দেখা যায় তার ওসিলায় বিরাট আয়োজনের ব্যবস্থা করা হয়, তো দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ তারা খানা খাইতেছে। তাদের জন্য যারা খাদিমদার থাকে, তাদেরকে যারা আপ্যায়ন করে, এরা কিন্তু অন্য লোকেরা আপ্যায়ন করে। আর বিশেষ মেহমান যিনি, তিনাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়িওয়ালা নিজেই তার আপ্যায়নের ব্যবস্থা করে। ভিআইপি ভাবে তাকে বিশেষ স্থানে রাখার পরে নিজেই যেই বাড়িওয়ালা, তিনি কিন্তু সবাইকে খাওয়াচ্ছেন, কিন্তু বিশেষ মেহমানকে তিনি নিজে হাতে খাবার খাওয়ান কি খাওয়ান না? আমরা অনেক জায়গায় দাওয়াতে যাই, অনেক মানুষ মেহমানদারি করে, দেখা যাচ্ছে যে ইমাম সাহেবকে যে মালিক, তিনি নিজে হাতে সবজন আমি খাবার দিই,
আপনারাও দেন। সমস্ত ইবাদতের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দেবেন এবং তার সওয়াবের ঘোষণাও দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ক্ষেত্রে শুধু বলেছেন ইল্লা সাওম, রোজার বিনিময়ে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। কেন? ইল্লা সাওম ফাইন্নাহু লি, কেননা এই ইবাদতটা কেবলমাত্র আমারই জন্য। ওয়া আনা আজজি বিহি উজজি বিহি, এর বিনিময়ে আমি নিজে হাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব। রোজার বিনিময় দিবেন কিয়ামতের ময়দানে। সমস্ত আমল নামা আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আমার আপনার জীবনে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে আসবে সবাইকে হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এমনিভাবে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে হাসরের ময়দানে যে হিসাব হবে, আমাদের সকলকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, এরকম অনেক আয়াত দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রান্টকে সহকারে আমাদেরকে জানাইছেন। সর্বপ্রথম বান্দার হিসাব হবে, দুইটি আদালত, দুইটি বিচার হবে আল্লাহর দরবারে। একটা বিচার হবে হকুল্লাহ আর একটা হবে হকুল ইবাদ। আমরা সবাই স্মরণে রাখব। হকুল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি। আর হকুল ইবাদ যেটা বান্দার হক। তো আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, বলো তো সবচেয়ে বড় ধনী কোন ব্যক্তি? আবার বললেন সবচেয়ে বড় গরিব কে? সাহাবারা বললেন তাদের ধারণা অনুযায়ী যে ধনী তো যার অর্থ সম্পদ আছে সে ধনী, আর গরিব যার দুনিয়ায় কোনো অর্থ সম্পদ নাই সেই গরিব। আল্লাহর নবী বললেন সবচাইতে ধনী হচ্ছে সে ব্যক্তি যে তার পুরো সময়টাকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সে লাগায় রেখেছে। দুনিয়ার প্রতি তার তত কোনো কি নাই, লোভ লালসা নেই। কনাআত যে ব্যক্তি এখতিয়ার করে, অল্প তুষ্টি, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড়। আর সবচাইতে গরিব হচ্ছে এই ব্যক্তি যে আসমান পর্যন্ত সবের স্তূপ নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, হকদারদের হক দিতে দিতে সব শেষ হয়ে যাবে। এরপরে হকদারের হক তারপরেও আদায় হবে না, এরপরে তাদের গুনাহ তারপরে চাপাই দেওয়া হবে। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে গরিব। তো রমজানের রোজার এত বড় ফজিলাত, কঠিন বিপদে আমাকে আপনাকে এমন উপকার করবে যেই উপকার অন্য কোনো ইবাদতে করতে পারবে না। দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তি সম্পর্কে ঘোষণা দিবেন, এই ব্যক্তি আমার কাছে প্রিয়, আমার হক সব আদায় করছে। হে হাসরবাসীরা, এই তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে উদ্দেশ্য করে বলবে, তোমাদের কি কি কোনো হক এর ক্ষেত্রে আছে কিনা, তোমরা তাদের হক হাসরের ময়দানে আদায় করে নাও। এক একজন দাঁড়াইয়া যাবে, বলতে থাকবে আল্লাহ আমার তার কাছে হক আছে। কি হক? যে আমি রিকশার থেকে নামছিলাম, আমার রিকশায় সে আসছিল, কিন্তু টাকা বাকি রাখছে, দিচ্ছি দেবে, কিন্তু পরে আর দিই নেই। আমি 2 দিন আগেও আলোচনা করছিলাম তারাবির সময়। রিকশাওয়ালার পাওনা আপনি দেন নেই, সেও আপনার সামনে দাঁড়িয়ে যাবে। তখন রিকশাওয়ালা বলবে যে আল্লাহ আমার হক এখন আমি চাই। তাকে হক দেওয়া হবে। কি হক দেওয়া হবে? তখন তো আর টাকা পয়সা থাকবে না,
তখন থাকবে নেকি। কারণ আল্লাহর হক সে যথাযথভাবে পালন করেছে, হক নেকি তো তার অভাব নেই, তাকে নেকি দেওয়া হবে, ওই টাকার বিনিময়ে নেকি তাকে দেওয়া হবে। এরপরে আরেকজন আসবে যে আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমার মনে আঘাত দিয়েছে, আমি আজকের তার বিনিময় চাই। আরেকজন এসে বলবে আমার হোটেল থেকে খাবার খেয়েছে, সে আমাকে টাকা দেয় নেই, আমার হক আমি চাই। এইভাবে হক দিতে দিতে তার পাহাড় সমতুল্য, আসমান সমতুল্য নেকির স্তূপ থেকে দিতে দিতে তার নেকি সব শেষ হয়ে যাবে। আলোচনা আমরা খুব লক্ষ্য করে শুনব। মানুষেরা একটা কুল বিক্রি করার জন্য আসে, একটা খাবার বিক্রি করতে আসে, বাদাম বিক্রি করতে আসে, টাস করে আমি একটা দুই চারটা বাদাম আমরা খেয়ে নিই। একটা ফল বিক্রি করতে আসছে, আমরা ফল খেয়ে নিই, অথচ আমরা এইটার দাম দিই না। আধা কেজি ফল কিনলাম, আধা কেজির টাকা দিলাম, কিন্তু যেটা যে আমি খেলাম এইটার টাকা আমরা দিই না। সাধারণ এরকম আমাদের মাঝে হয় কি হয় না? আধা কেজি বড়ইতে যদি 25টা বড়ই হয়, আধা কেজি বড়ইয়ের দাম যদি হয় 60 টাকা, আপনি তার ভিতরে একটা খাইলেন, একটাই তো নিম্নে 5 টাকা দাম এসে যায়, হয় কি হয় না? 2 টাকা 3 টাকা দাম এসে যায়। এইটা তো আমরা খেয়াল করি না, অথচ এর হিসেবও আমাকে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে আমাকে দিতেই হবে। বাদাম কিনতেছি, এমনিভাবে যাবতীয় মালামালের ক্ষেত্রে হোটেলে যাচ্ছি, এই 5টা ফুরি দাও, 5টা এই দাও, এই দাও, এর ভিতরে একটা নিজে কিন্তু খেয়ে পড়ছে। এটার দাম না দিয়া আমরা অন্য যে কয়টা নিচ্ছি সেই কয়টার দাম দিতেছি। অন্যায়ভাবে যে যে অবস্থা আমরা করতেছি সব হিসাব আল্লাহর সামনে কিরামান কাতিবিন সব লিখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ এই ব্যক্তির পাওনা দিতে দিতে তার সবের স্তূপ সব শেষ, এখনো অনেক পাওনাদারেরা তারা দাঁড়িয়ে আছে, জায়গা জমি অন্যায়ভাবে দখল করেছে, অন্যায়ভাবে মানুষের টাকা ডাকাতি করেছে, অন্যায়ভাবে চাঁদা তুলেছে, অন্যায়ভাবে মানুষের সামনে এরকম ব্যবহার করেছে, এখনো অনেক বাকি। তখন বলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পাওনাদারের আমলনামায় যে গুনাহ আছে এই গুনাহ তার মাথার পরে চাপাই দেওয়া হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। চাপাই দেওয়া হবে, একের পরে এক চাপাই দেওয়া হবে। সব যখন নিকে চাপাই দেওয়া, বিরাট গুনার বোঝা যখন চাপিয়ে যাবে, এই মুহূর্তে ইল্লা সাওম, যে রোজার কথা আমি বলতেছি, এই ব্যক্তির জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। চতুর্দিক থেকে সে আটকে গেছে, তার বাঁচার কোনো উপায় নাই। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো আমার হক আদায় করে আসছো যথাযথভাবে, কিন্তু বান্দার হক তুমি আদায় করো নাই। গুনার স্তূপ নিয়ে তুমি এখন আসমান পর্যন্ত তোমার গুনার স্তূপ হয়েছে, জাহান্নামে যাওয়া ছাড়া তো তোমার উপায় নাই, এখন তুমি কি করবা? বান্দা তখন কাকুতি মিনতি বলবে, আল্লাহ তোমার রহমত ছাড়া আমার আর কোনো উপায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে বিপদের সময় বান্দার সম্পর্কে যখন জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আগে বলে রেখেছে, ইল্লাস সাওম, আমার সব আমার রোজার বিনিময় তোমরা দিও না। যেহেতু এই রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজে হাতে দিব, নবীর মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আমি জানাই দিয়েছি। রোজাকে ডাক দেয়া বলবে, রোজারে তোর কি কিছু বলার আছে কি আজকের? আল্লাহর নবী হাদিসে বলেছেন, আসসিয়ামু ইয়াশফাআন লিল আবদি, রোজা বান্দার জন্য আল্লাহর সামনে সুপারিশ করবে। রোজা ডাক দেয়া বলবে, আল্লাহ আমি রোজা তো আছি, রিজার্ভ রয়েছে, আল্লাহ আপনার এই বান্দার জন্য ইন্নী মানাতু তুআমা ওয়াশ শাহওয়াত, ও রব্বুল আলামিন আমি রোজাকে রেখেছিল তোমার এই বান্দা কিসের কারণে?
আমি রোজা রেখেছিল, আল্লাহ তুমি নিজে প্রতিদান দেওয়ার ওয়াদা তুমি করেছিলে। রব্বুল আলামিন, আমি একটু তার সম্পর্কে বলি। আল্লাহ তোমার মধ্যে যেই সমস্ত গুণ রয়েছে, আমি রোজা, এই বান্দা রোজা রাখার কারণে তোমার কুদরতি গুণসমূহ তোমার বান্দার মধ্যে বিদ্যমান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কি গুণ রয়েছে? বলে যে আল্লাহ তুমি তো খাও না। এই বান্দার হাতের সামনে সমস্ত ধরনের খাবার ছিল, গোসল করার সময় তার খাবারের পানি পান করার সুযোগ ছিল। তার কলিজাটা একেবারে তার কলিজাটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ তোমার বয়সে পান করে নাই। ঘরের মধ্যে, রুমের মধ্যে কোনো মানুষ ছিল না, খাবারও ঘরের মধ্যে ছিল, খাবার খাইলে খাইতে পারতো, আল্লাহ তুমি খাও না। এই সিফাতটা সবে সাদেক নিয়ম মাগরিবের আগ পর্যন্ত সে গ্রহণ করেছিল। রব্বুল আলামিন আল্লাহ তার বৈধ স্ত্রী ছিল। রব্বুল আলামিন, তোমার তো স্ত্রী নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে সব কিছু ব্যবহার করতে পারতো, কিন্তু তোমার মধ্যে এই গুণ নাই। এজন্য তোমার বান্দা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই কাজ থেকে সে বিরত রয়েছে। একের পর এক বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে রোজা বলবেন, ইন্নী মানাতুহু তা'আমা ওয়াশ শাহাওয়াত, তার মনের সমস্ত চাহিদাকে আমি বন্ধ রেখেছিলাম। ফাশাফি'নি, আল্লাহ তার সম্পর্কে আমি সুপারিশ করতেছি। আল্লাহ তোমার বান্দাকে এই মুহূর্তে মাফ করিয়া তাকে জান্নাতে পৌঁছায় দিতে হবে। আমরা যে রোজা রাখি না, পর্দার ভিতর সারাদিন খাইতে থাকি, দেখেন কঠিন বিপদের সময় আমার রোজা আমাকে কি করবেন? হেফাজত করবে। রোজায় কি করবেন? ইন্নী মানাতুহু তা'আমা ওয়াশ শাহাওয়াতি বিন-নাহার, দিনের বেলায় আমি খাইতে দিই নাই। ফাশাফি'নি ফি, আমাকে সুপারিশ করার অধিকার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার সুপারিশ গ্রহণ করে বান্দাকে জান্নাত দান করবেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে কি নাই? এই রোজা এমন একটা ইবাদত, এজন্য আল্লাহ বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সমস্ত নেকির প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে, কিন্তু রোজার বিনিময়ে, রোজার প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার নিজ কুদরতি হাতে দিব। কি যে দিব, এর ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। এজন্য যদি আমাদের মধ্যে আমরা কেউ রোজা নাও থাকি, এতদিন আমরা রাখতে পারি নাই, যেই কয়টা দিন আছে আমরা যথাযথভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত সম্পর্কে, যাকাত ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরে যাকাত ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, যাকাতও সেমনিভাবে ফরজ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যত জায়গা নামাজের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। আমরা অনেকে আছি আমাদের সমাজে নামাজ নিয়মিতভাবে পড়ি, কিন্তু যাকাতের ক্ষেত্রে আমরা একেবারে গাফেল। এই দিকে আমাদের কোনো লক্ষ্যই নাই, যাকাত যে দিতে হবে। আলেম ওলামারা বলেন, জুমার বয়ানের মধ্যে বলা হয়, বয়ান শুনে চলে যায়, কিন্তু যাকাতটা যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়ের প্রতি আমাদের কোনো কি ধ্যান খেয়াল নেই। আমরা এই দিকে মোটে লক্ষ্যই করি না। অথচ যাকাত হচ্ছে এমন একটা জিনিস, যাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্থ সম্পদকে পবিত্র করেন এবং তার এই যাকাতের মাধ্যমে তার অর্থ সম্পদ আরো দৈনন্দিন দিন দিন বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ।